আসসালামু আলাইকুম। বিটি সার্ভে প্রবলেমস এন্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে ডিস্টেন্স লেজার মিটার নিয়ে দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো আরেকটি মেশিন। দেখুন, এটাতে লেজারের মাধ্যমে আপনি যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল লেভেল চেক করতে পারবেন। যারা টাইলস এবং ওয়ালের কাজ করে থাকেন, যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে আছেন, তাদের জন্য খুবই সহায়ক হবে। আমার নিজেরও ডিভাইসের প্রতি খুবই আগ্রহ, বিভিন্ন ধরনের ডিভাইস। তো আমি এই ডিভাইসটিও কিনেছিলাম। তো যে দেখতে পাচ্ছেন এই লেজার, এটাতে ওয়াটার লেভেলও করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে ওয়াটার লেভেল আছে, তারপরে যে এই যে এইখানের এই ভার্টিক্যাল হরিজন্টাল সকল লেভেল করতে পারবেন। এবং লেজারের মাধ্যমে দেখুন লেজার, যে আপনি দেখতে পাচ্ছেন লেজার। তো আমি দেখুন আপনাদেরকে একটি যে আমার ফ্লোরটাকে দেখাই যে কতটুকু লেভেল আছে। দেখতে পাচ্ছেন যে লেভেলটা, যে ফ্লোরের টাইলসটা এখন দেখুন অ্যাকুরেট লেভেল বলা যেতে পারে। তারপর আপনি এই যে আমি ওয়ালে মারলাম, দেখুন তার মানে কি আমার ওয়ালটা কিন্তু 90 ডিগ্রিতে নেই। দেখুন এই যে আরেকটা দেখা যাচ্ছে, এই যে আমার এখানে লেভেল এরিয়াটা মিলতেছে না। এই দেখুন মিলতেছে না, তার মানে আমার এই ওয়ালের কর্নার ঠিক নেই। এবার আমার এই কর্নার দেখতে পারেন, এই যে দেখুন এটা অবশ্য ঠিক আছে। তাহলে এই যে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা খুবই একটি প্রয়োজনীয় জিনিস। তো এটা দুইভাবেও করা যায়। যে আমি হাতের কারণে আসলে দেখাতে পারছি না, আমার এক হাতে এটা। তো এটার মধ্যে আবার আপনার ট্যাপ আছে, যে সুইচ পাওয়ার অফ অন। এখানে আবার আপনি এই যে আপনি লেজার যে লেভেলটা এখান থেকে এই যে এভাবে আমরা এখানে চেক করতে পারবো। যে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, দেখুন আমার এই লেভেল ঠিক আছে। আরেকটা হচ্ছে এটার মধ্যে দেখুন আমার এই পাশে দিয়ে টেপ আছে, পাশাপাশি এটি একটি মেজারমেন্টও করতে পারবেন এটা দিয়ে। এই যে পিছন দিয়ে এটা এবার মোটামুটি লাগানো যাবে। এই ডিভাইসটিও আমি কিনেছিলাম অনলাইন থেকে, খুবই একটি ভালো ডিভাইস। যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করছেন, যারা টাইলসেরও কাজ করছেন, তাদের জন্য খুবই উপকারী একটি ডিভাইস হতে পারে। তো আজকের মতো এতটুকুই। যারা আমার চ্যানেলটি ফলো করছেন তাদেরকে আবারও বলবো, বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।